হ্যালো বন্ধুরা, আমি মুনমুন। আমাদের নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার কল্পতরু ইকো ফার্মে। এই জায়গাটার লোকেশন একটু বলে দিই। এটা হচ্ছে হরিপুর যে রামকৃষ্ণ মিশন আছে তার খুব কাছেই। এই জায়গাটার প্রপার নাম হচ্ছে বানসোল। আর আমরা এই কল্পতরু ইকো ফার্মে আগেও এসেছি, আগের একটি ভিডিও রয়েছে ইকো ফার্ম নিয়ে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। ওপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, ওটা একবার দেখে নিও। 25শে নভেম্বর এখানে এসেছি, গত 5 দিন হয়ে গেল আমরা এখানে আছি। এই সময়টা এখানে কাটানোর যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানিয়েছি। কারণ আগের ভিডিও যেটা রয়েছে সেখানে পুরো ফার্ম হাউসটাই দেখানো রয়েছে, এখানে যে চাষবাস হয় সেই সমস্ত সবকিছুই রয়েছে সেখানে। এখানে খাবার দাবার, রুম কেমন, সবকিছুই ওখানে দেখানো আছে। তোমরা চাইলে সেগুলো সবই দেখতে পারো। সেটা ছিল এপ্রিল মাসের লাস্টের দিকে। আর এখন নভেম্বর মাস আমরা এসেছি। এই সময়টা খুবই সুন্দর। নভেম্বরে এই সময় প্রচুর মানে শীত, এই সময় গরমটা একেবারেই নেই। শীত থাকার জন্য আমরা সারাক্ষণই বাইরে থাকতে পারছি, রোদ্দুরটা খুবই ভালো লাগছে। আগের বারের যদি ভিডিও দেখো দেখতে পাবে যে সেখানে প্রচুর চাষবাস ছিল, কিন্তু এবারে অতিরিক্ত বৃষ্টির জন্য সেই চাষবাসগুলো এখন মানে পিছিয়ে গেছে টাইমিংটা। তোমরা দেখো জমিতে সব ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, কিন্তু আগে যখন আমরা ভিডিওতে দেখিয়েছি তখন এই জায়গাটা পুরো সবজি, বিভিন্ন রকম ফসলে পরিপূর্ণ ছিল। পুরো জায়গাটাই মানে সবুজে ভর্তি ছিল যখন আমরা এপ্রিল মাসে ভিডিও বানিয়েছিলাম। কিন্তু এবারে বৃষ্টির জন্য জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার জন্য কি হয়েছে, মানে চাষবাসটা পুরোটাই পিছিয়ে গেছে। এই চাষবাসগুলো সবে গাছগুলোকে লাগানো হয়েছে, কিন্তু গাছগুলো এই কিছুদিনের মধ্যেই বেশ বড় বড় হয়ে গেছে। আশা করা যায় ডিসেম্বরের লাস্টের দিকে পুরোপুরি ভর্তি হয়ে যাবে সবুজে আবার। আমরা এপ্রিল মাসে যখন আমরা এসেছিলাম, এই যে পুকুরটি দেখতে পাচ্ছ, এখানে জল একদমই ছিল না, একদমই মানে তলানিতে ছিল জল। কিন্তু এবারে বৃষ্টির জন্য জলটা অনেকটাই পুরো ভরে গেছে, আর তার জন্য জায়গাটা খুব সুন্দর লাগছে। আর যেটা মেন বিষয় সেটা হচ্ছে এখন প্রচুর কিন্তু মাছ রয়েছে। তো তোমরা যদি চাও তাহলে এখানে কিন্তু ছিপ ফেলে মাছ ধরতে পারো। আমরা অলরেডি গতকাল মাছ ধরেছি, আমার হাজবেন্ড আর আমি দুজনে মিলে এখানে ছিপ ফেলেছি, এবং বেশ কিছু মাছও উঠেছে। এই মাছ ওনারা কেটে পরিষ্কার করে ভেজে আমাদেরকে লাঞ্চে সার্ভ করেছে। তো তোমরা যদি চাও এসে ছিপ ফেলে মাছ ধরে সেই মাছ এনাদেরকে যদি বলো, এখানে যে কুক রয়েছে নারুদা, তারপরে হচ্ছে ওনার সহকারী আছে নির্মলদা, ওনারা পুরোপুরি এই ব্যবস্থাগুলো করে দেয়। আর ছিপ ফেলার যে সরঞ্জাম সেগুলো এনারা দিয়ে দেয়, সমস্ত কিছু, মাছের যে টোপ, তারপর বড়শি দিয়ে যে মানে ছিপ ফেলা হয় সেই সমস্ত কিছু, তারপরে তার আগেও কিছু কিছু জিনিস দিতে হয়, চার যেগুলো, ওই সেগুলো সব ওনারা ব্যবস্থা করে দেয়। ইভেন ওই বসার যে শীটটা সেটা পর্যন্ত ওনারা বানিয়ে দিয়েছে।
ওখানে চটফট দিয়ে বানিয়ে দিয়েছে, এখানে চেয়ার ফিয়ার সমস্ত কিছু দিয়ে অ্যারেঞ্জ করে দিয়েছে। তো সেই সবগুলো সবই এনারা রেডি করে দেয়। তোমাদের কাজ হলো শুধু ছিপটা ফেলে মাছটা ধরা। এই চারে কি কি আছে? ভাত আর কুমড়ো। হ্যাঁ হ্যাঁ। এই দেখো মাছ এসে গেছে। ভাত তৈরি হচ্ছে পাহাড়া খাওয়ার জন্য। ভাপও তৈরি হয়ে গেল বাবা। ওকে ডিম আছে? ডিম বের হয়ে গেছে ওইটা। ওই 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 আমেরিকান রুইটায়? দুটোই আমেরিকান। দুটোই আমেরিকান। কাতলা বাচ্চা না এটা? না, এটা এটা মনে হচ্ছে মৃগেল। অন্য মাছ। অন্য মাছ। কি মাছ এটা? আপনি চিনতে পারছেন না? ওইটা আমেরিকান ডিম হচ্ছে। ওটা কপি ছিল? 3 পিস? হ্যাঁ, মুড়োটা নিয়ে 3 পিস। আচ্ছা, এটা 3 পিস করে দিচ্ছি। হুম। এখানে কেটে দেবো, মুড়োটা বাদ দেবে। হুম। খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, মাছ ভাজা। ওহ, তো সবই ভালো। আর মাছ যেহেতু নিজেদের ধরা, সেহেতু যত ছোটই হোক না কেন তার মানে স্বাদই আলাদা। এখানে এই যে দেখো, এখানে প্রচুর হাঁস রয়েছে, তারপরে রাজহাঁস রয়েছে, মোরগ রয়েছে। এগুলো চাইলেও মানে এগুলোর মাংস ওনারা রান্না করে দেয়, কারণ আমরা অলরেডি আমাদের বিবাহবার্ষিকী ছিল 26শে নভেম্বর। তোমাদের বলতে ভুলেই গেছি, 26শে নভেম্বর আমাদের 12তম বিবাহবার্ষিকী ছিল, তার জন্যই মূলত এখানে আসা। সেদিনকে কিন্তু আমাদের এই কর্তৃপক্ষ, এই যে কল্পতরু ইকো ফার্মের কর্তৃপক্ষ, এনাদের তরফ থেকে আমাদেরকে কেক উপহার দেওয়া হয়েছিল। আমরা সেই কেক কেটেছি এবং সবার সাথে সেই কেক শেয়ার করেছি। আজ আমাদের 12তম বিবাহ বার্ষিকী। তোমরা তো জানোই আমরা এখন কল্পতরু ইকো ফার্মে রয়েছি। তো ফার্ম হাউস কর্তৃপক্ষ আমাদেরকে একটি খুব সুন্দর কেক উপহার দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে। তো সেই কেকটি আমরা এখন কাটবো এবং ফার্ম হাউসে যত সবাই উপস্থিত রয়েছেন সবার সঙ্গে আমরা একটা ভাগ করে নেব, কারণ আনন্দ ভাগ করে নিলে বাড়ে। তো এই উপহারের জন্য ফার্ম হাউসের প্রত্যেককে, বিশেষত শুভেন্দুবাবু ও পিনাকিবাবুকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এই আমাদের স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে তোলার জন্য। তো ওনারা আমাদেরকে অনেক শুভেচ্ছা জানিয়েছে। হ্যাঁ, তাই আমাদের তরফ থেকে ওনাদেরকে ধন্যবাদ। তো চলো এখন কেকটা কাটা যাক। চলো কেক কাটো। চলো ধরো, আমার তো একা ইউনিভার্সিটি না। ছোট করে দাও। ঠিক আছে। তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, তো তোমরা সঙ্গে আছো। চলো একটু ছোট করে। থ্যাংক ইউ টু এভরিওয়ান। এবার আমরা কেকটা কেটে এখানে যারা আছে সবার সঙ্গে একটু ভাগ করে নেব। তোমরা সঙ্গে থাকো। তোমাদের সাথে বললাম যে আগে আমরা শেয়ার করব এখানে সমস্ত মানুষজনের সাথে। তো আমাদের এই প্লেট সাজানো হয়ে গেছে, কেকের সাথে আমরা একটু করে মিষ্টিও দিয়েছি সবাইকে। এখানে 10 জন আছেন আর বাকি ওনারা 3 জন আছেন, ওনারা পরে খাবেন। এখন আপাতত 10 জনের জন্য আমরা প্লেটটা সাজিয়েছি। আর সেদিনকে আমাদের এই ফার্মে যে মোরগ গুলোকে চাষ করা হয় সেগুলোর মাংস আমাদেরকে রান্না করে দেওয়া হয়েছিল। তো খুবই সুস্বাদু সেই রান্না।
কেউ চাইলে এই হাঁসের ডিম, তারপরে যেহেতু গ্রামের একদম লাগোয়া, গ্রাম থেকে গরুর দুধও পাওয়া যায়। গরু, মোষ, ছাগল এ ধরনের এই যে মানে সেগুলোর মানে একদম পিওর যে দুধ, সেগুলো তোমরা চাইলে পেতে পারো। আমি যেমন গরুর দুধ খুব প্রেফার করি, তো যেহেতু আমাদের ওখানে শহরে এইসব জিনিস পাওয়া যায় না, তাই সেই গরুর দুধ এনারা গ্রাম থেকে নিয়ে এসে আমাকে ফুটিয়ে সেগুলোকে সার্ভ করে। আমি তো ব্রেকফাস্টে 1 গ্লাস গরুর দুধ খাই, একদম খাঁটি গরুর দুধ। তো কেউ যদি এরকম চায় সে কিন্তু এগুলো পেতে পারে। এখানে রুমও খুব সুন্দর, দোতলার যে রুমগুলো রয়েছে সেগুলো খুবই সুন্দর। তা সেই দোতলার রুমের ভিডিও আগের বারে কিন্তু আমরা তুলেছি, সেই ভিডিওগুলো তোমরা চাইলে যে লিংক দিয়েছি ভিডিওর সেগুলোতে দেখে নিতে পারো। এবারে আর নতুন করে রুমের ভিডিও তুলিনি। ওপরে যে দুটো রুম আছে, দুটো রুমেই এসি আছে, কিন্তু যেটা আগের বারে ছিল না সেটা হচ্ছে গরমকালে, যেহেতু নতুন হয়েছে সবে, বাথরুমে গিজার ছিল না, কিন্তু এবার সেটা কিন্তু অ্যাড হয়েছে, ফলে আমাদের কোনো গরম জল পেতে অসুবিধে হচ্ছে না। 24 ঘন্টাই আমরা গিজারের জল পাচ্ছি। বলছিলাম না যে তোমাদেরকে, যে আমরা এই লনে বসে লাঞ্চ করি আর ব্রেকফাস্ট করি, এই হচ্ছে টেবিল। এই লনটাতে সুন্দর করে সবে গাছগুলো লাগানো হয়েছে, এখনো ফুল সেভাবে ধরেনি, কিন্তু আর কিছুদিন পরেই সুন্দর ফুল ফুটবে, তখন আরো সুন্দর লাগবে লনটা। ওদিকে তো গোলাপ ফুল দেখতেই পাচ্ছ, আর এখানে ওই মোরগ ঝুটি যে ফুলগুলো সেগুলো হয়েছে। তো আমরা এই লনে এই টেবিল আমাদেরকে পেতে দিয়েছে, আমরা এখানে বসেই সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চটা করি। সুন্দর রোদ্দুর ঝলমল করে, তার মধ্যে বসে বসে আমরা খাই, দারুণ লাগে। আর ওই যে বাড়ির যে দোতলাটা দেখতে পাচ্ছ, ওইখানে একটা টেবিল পাতা রয়েছে, ওই টেবিলে বসে আমরা ইভিনিং স্ন্যাক্স খাই আর রাতে ডিনারটা করি। সব সময় ওনারা কিন্তু আমাদের যখনই জল দেয় মিনারেল ওয়াটার দেয়, আর তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জেস পে করতে হয় না। আমরা সাধারণত ব্রেকফাস্ট থেকে বলি, ব্রেকফাস্টে সাধারণত যেমন আমরা লুচি, পরোটা এ ধরনের বানিয়ে দিতে বলতাম, এনারা এইভাবে বানিয়ে দিত। একদিন হয়তো আলুর তরকারি, একদিন ঘুগনি, একদিন আলুর দম, এরকম ভ্যারাইটি করে দিতেন। তার সাথে তো সবসময় মিষ্টি থাকে, সকালবেলা ব্রেকফাস্টেও মিষ্টি দেয়, আবার লাঞ্চ, ডিনার সবেতেই 3 বারই মিষ্টি দেয়। একই যে মিষ্টি দিচ্ছে তা না, চেঞ্জেস করে করেই দেয়, আলাদা আলাদা টাইপেরই দেয়। আর আমরা লাঞ্চে সাধারণত যেটা বলতাম সেটা হচ্ছে ভাত, ডাল, সবজি, ভাজা আর মাছ, তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো থাকে। শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি, স্যালাড। বাহ, ডিনারে আমরা সাধারণত মুরগির মাংস, তার সাথে কখনো কখনো ভাত, আর কখনো কখনো রুটি, এগুলো আমরা বলি। কিন্তু এই না বলার মধ্যেও ওনারা না বললেও মানে অন্য সবজিও তার সাথে কিন্তু বানিয়ে দেয়, না বললেও। তার সাথে ভাজা থাকে, সবজি থাকে, মিষ্টি থাকে, স্যালাড, শসা, গাজর, এগুলো মানে ওনাদের বলতে লাগে না, ওগুলো কাঁচা লঙ্কা, এগুলো সবসময় ওনারা দেয়। আর ইভিনিং স্ন্যাক্সে আমরা সাধারণত
পকোড়া, চা এগুলোই খাই। কোনো কোনো সময় সিঙ্গাড়া এ ধরনেরও, মুড়ি, কেউ যদি চায় মুড়ি খেতে সে খেতে পারে। এই দেখো এখানে কত ছাগল রয়েছে, এগুলো সবই এই ফার্মের ছাগল, ওরা সাড়াও দিচ্ছে। আর এই দেখো এইটা একটা ডাইনিং হল হচ্ছে। এই যে স্ট্রাকচারটা হচ্ছে, এটা এই ঢালাইয়ের কাজটা হচ্ছে সবে, এরপরে এটা যখন কমপ্লিট হবে তখন এর ওয়ালগুলো গ্লাসের হবে। আর এটার মধ্যে 40 থেকে 50 জন ক্যাপাসিটির এই ডাইনিং হল হবে। আর এ পাশটা এসো, এখানে একটা নিম গাছ আছে। আর এই যে ফাঁকা জমিটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, এখানে কিন্তু কটেজ হবে। আর সেটা এনাদের এই ইকো ফার্মের যে কর্তৃপক্ষ তাদের মানে পরিকল্পনা আছে 2025-এর মধ্যে এগুলোকে কমপ্লিট করার। এখানে ফুলকপি, বাঁধাকপি গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। যদিও বৃষ্টির জন্য এই জমিগুলোতে, বৃষ্টির কারণে এই জমিগুলো পুরোপুরি জল জমে গিয়েছিল, তাই প্রচুর গাছের ক্ষতি হয়েছে। তারপরেও এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই এগুলো ওই ফুলকপি, বাঁধাকপি এগুলোতে পরিপূর্ণ হয়ে যাবে। এখানে পালং গাছ বোনা হয়েছে, একদমই ছোট ছোট গাছগুলো, আর কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। আর দূরে ওইখানটা দেখো, ওইগুলো মূলো গাছ লাগানো হয়েছে, মূলোগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে। মূলো শাক আমাদের এর মধ্যে ভাজাও খাইয়েছে। আর পালং গাছগুলো একেবারেই ছোট। আর দূরে ওই দেখো পুরো পেয়ারা বাগান। এগুলো কি পেয়ার? এগুলো আমাদের যেগুলো না হাইব্রিড, মানে কোনো অন্য ধরনের জাত না, কারণ ছোট ছোট গাছ তো এত। হ্যাঁ, বাহ, মানে কাঁচা হবে ওটা নাকি? কাঁচা হবে। এরা কিন্তু খুব কোয়ালিটি খুব ভালো, কালকে আমি খেলাম, খুবই ভালো। ও এখানে ওল গাছ লাগানো আছে। বাহ, খুবই ছোট ছোট গাছ, তো নিচে থেকে পেয়ারা পুরো ভর্তি। বাপরে, এই তো এই গাছটা কত ছোট। ও, পাতাটা অন্যরকম দেখতে। কালকে একটা লাল পেয়ারা দিয়েছিল, এই গাছেরই কি? তাহলে এই গাছেরই হবে। কালকে একটা লাল পেয়ারা কিন্তু আমাকে দিয়েছিল, খুব মিষ্টি। আর একদম মানে দানা আর এমনি বডি যেটা কামড়ালে আলাদা করা যাচ্ছে না, পুরো সেম। হ্যাঁ, একদম খুব সুন্দর। ছেড়ে দিন, আর তুলতে হবে না। ওই পেয়ারাটা মনে হয় বড়, ওটা কি ভালো হবে? দেখুন তো উপরে একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা হাত যাবে না। থাক থাক, ছেড়ে দিন, গাছে আছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে, থাক, থাক, থাক। ওই একটা ট্রাক। থাক থাক থাক। বাবা, তো ও পেয়ারা কি কেটে ও বাবা, লাল পেয়ারা আছে নাকি একটা? ওই পেয়ারা বাগান থেকে আমাদেরকে পেয়ারা তুলে ওনারা সেগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে বিট নুন মাখিয়ে, আমার হাজবেন্ড যেহেতু কাঁচা লঙ্কা সবেতেই পছন্দ করে, কাঁচা লঙ্কা দিয়ে আমাদেরকে সার্ভ করেছিল। দারুণ খেতে, খুবই মিষ্টি, এবং দু রকম পেয়ারা ছিল। পেয়ারা সেটা হচ্ছে একটা সাদা, একটা লাল। লালটা খুবই মিষ্টি। সুপ্রভাত। আমাদের কল্পতরু ইকো ফার্ম বাঁকুড়া জেলা থেকে আমি পিনাকি চ্যাটার্জি আপনাদেরকে প্রত্যেককেই সুপ্রভাত, সুস্বাগত জানাচ্ছি এই ফার্মে আমাদের আসার জন্য। আর এর যোগাযোগ ব্যবস্থাটা হচ্ছে দুর্গাপুর থেকে 17 কিলোমিটার, অ্যাপ্রক্স 17 কিলোমিটার। বাই কার বা টু হুইলার বা পাবলিক ট্রান্সপোর্ট আপনি আসতে পারবেন। ফুলবেড়িয়া স্টপেজ নেমে রামহরপুর রামকৃষ্ণ মিশন রোড, ফুলবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে 1 কিলোমিটার, ঠিক আছে। আর বেলেতোড় থেকে 2-2.5 কিলোমিটার। আর আমাদের এখন কলকাতা মোশাগ্রাম যেহেতু জুড়ে গেছে, আপনি ডাইরেক্ট ট্রেনেও আসতে পারেন, ট্রেনেও সুবিধা রয়েছে, বা বাঁকুড়ার থেকেও আপনি সরাসরি আসতে পারেন, মানে বাঁকুড়ার থেকে বাসের মাধ্যমেও আপনি সরাসরি চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে 62 95 94 23 27, 6295942327। আগের ভিডিওতে আপনারা যেসব দেখেছিলেন আমাদের পুরো এই জায়গাগুলো ফুলে ভর্তি ছিল, কিন্তু এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বীজটা তৈরি হতে একটু দেরি হয়েছিল। হ্যাঁ, সেই জন্য এখন একটু ফাঁকা লাগছে, কিন্তু ম্যাক্সিমাম দিন 15-র মধ্যেই আবার নতুন করে সব শুরু হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম 15 দিন আমাদের কাছে লাগবে, কারণ অলরেডি ফুল আসতে শুরু হয়ে গেছে। আমাদের এখানেও ফুল হচ্ছে, আমাদের পুকুরে পাড়ের যে গাছ সেখানেও ফুল আসা শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম হয়তো 15 দিন। আজকে তো হচ্ছে আমরা 27 তারিখ, 28 তারিখ আছে, 28শে নভেম্বর। তো এখান থেকে দিন 15, কারণ আগের ভিডিওগুলোতে আপনারা পুরো একটা অন্যরকম রূপ দেখছেন, এখন একটু হয়তো ফাঁকা। তো সেটা মিনিমাম 15 দিন একটু ওয়েট করতে হচ্ছে আমাদেরকে, কারণ কি প্রকৃতির ওপর তো আমরা কিছু করতে পারি না। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতেই হয়েছে এবছর। আমাদের এখানে এই যে পুকুর রয়েছে, এই পুকুরে আপনি একটা নির্দিষ্ট ফিস দিয়ে, হ্যাঁ, আপনি ফিশিং করতে পারেন। এইখানে ফিশিংয়ের মূলত আপনি যে সাইজের মাছ ধরলেন সেটা চাইলেও আপনি এখানে কিচেনে দিতে পারেন, ওই মাছটা আপনি রান্না করিয়েও নিজে খেতে পারেন, এই সুবিধাটা রয়েছে। তাছাড়া আমাদের এখানে রয়েছে ফ্রি বার্ড, হাঁস আছে, কিছু কিছু মোরগ আছে। এই হাঁসের মাংসও চাইলেই আপনি তৈরি করে এখানেই খেতে পারেন। হ্যাঁ, তাছাড়াও এখানে ফায়ার ক্যাম্পের জন্য আমরা একটা ব্যবস্থা করে দেবো, ফায়ার ক্যাম্পের জন্য এখানে সেটিং করে দেবো। আপনারা চাইলে ফায়ার ক্যাম্পের আনন্দ উপভোগ করতে পারেন। আমাদের তো অলরেডি 4টে রুমই রয়েছে, হ্যাঁ, 2টো এসি, 2টো নন এসি, সব কিছুরই সুবিধা আছে আমাদের রুমের মধ্যে। কিং সাইজের বেড রয়েছে, গিজার রয়েছে, হ্যাঁ, অ্যাটাচ বাথরুম আছে, সব কিছু সুবিধা আছে, ইনভার্টার ব্যবস্থা আছে, এগুলো সব সুবিধা রয়েছে। আর এখানে থাকা খাওয়া খুবই একটা নর্মাল রেটের মধ্যেই আমাদের এগুলো চলে। হ্যাঁ, এগুলোর জন্য খুব বেশি কিছু আমাদের এক্সট্রা বেয়ার করতে হয় না। আর এখানে আমাদের যে পিকনিকের জন্য যারা আসবেন, তাদের পিকনিকের জন্য আমরা নির্দিষ্ট একটা এলাকা লাস্টের পোর্শনে রাখা আছে, সেখানে তারা পিকনিক করতে পারেন। বা যদি আসেন, আমাদের এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আমাদের ওইখানে খাবার জায়গা তৈরি হয়ে গেছে, ওই খাবার জায়গা রইল। আর ডে ভিজিটে যেটা আমরা এখানে বাথরুমের সুবিধা রয়েছে, অ্যাভেলেবেল বাথরুম রয়েছে, মহিলা পুরুষ সেটার জন্য কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সেপারেশন ব্যবস্থা রয়েছে, সেসব সুবিধা নিতে পারেন। আর ভবিষ্যতে আমাদের এখানে
ভবিষ্যৎ বলবো না, এই সিজনটার পরেই আমাদের এখানে সুইমিং পুল চালু হয়ে যাচ্ছে। যারা যারা হ্যাঁ এখানে সুইমিং পুল হচ্ছে, যারা বাচ্চাদের এখানকার লোকাল আমাদের কাছাকাছি যারা বাচ্চাদের সাঁতার শিখতে নদী বা পুকুরে নিয়ে যেতে ভয় পান, সেসবের ভয়ের আর কোনো প্রশ্ন নেই। এখানে এসে আপনারা সাঁতার শেখাতে পারবেন, নিজেরাও এসে একটু সাঁতার কাটলেন, সব কিছু ব্যবস্থা থাকছে একটা, সেটা আপনারা আসতে পারেন। আমাদের এখানে যে রুম রেন্টের ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে নর্মালি যেটা এসি সেটার জন্য ১,৫০০ টাকা পার ডে। হ্যাঁ, এটা কিং সাইজের বেড আছে, এটাতে ম্যাক্সিমাম আমরা ৩ থেকে ৪ জন অ্যালাউ করি, ৩ থেকে ৪ জন পার্সন অ্যালাউ করি। পার ডের জন্য ১,৫০০ টাকা। যেটা নন এসি নিচে ফার্স্ট ফ্লোরে সেটার জন্য হচ্ছে ১,০০০ টাকা, ঠিক আছে। আর আমাদের এখানে খাবার সিস্টেমটা হচ্ছে পার ডে প্যাকেজ হিসাবেও আছে। প্যাকেজটার মধ্যে সকালে আপনাকে দেওয়া হলো টিফিনে 4টে লুচি বা কচুরি, সবজি, একটা মিষ্টি, হ্যাঁ, তার সাথে কিছু আরও হয়তো যদি কিছু মুড়ি, বা আমাদের অনেকে এখানে কী করে মুড়িটা ট্রাই করে অনেকে এসে, মুড়ি ঘুগনি এটা আছে। দুপুরে ভাত, 2টো সবজি, হ্যাঁ, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছ অথবা মাংস, বিকেলে চা, সকালে টিফিনের পরেও চা, 2 টাইম চা। আর রাত্রিতে খাবারের রুটি অথবা ভাত, সবজি, মাংস বা অন্য কিছু সবজি অ্যাড করতে পারেন, বা পনির বলতে পারেন। এই সবটা একটা টোটাল আমরা প্যাকেজ করছি এখন এই সিজনটার জন্য 500 টাকা পার হেড, ঠিক আছে। তাছাড়াও আপনি আপনার মতো কিছু এক্সট্রা আপনি বললে সেটা তৈরি করে আমরা দেবো। যদি আপনি চান বিরিয়ানি, রাইস, আরও চাইনিজ যে খাবার, সেসব যদি আপনি বলেন সেটা আমরা আলাদা তৈরি করে আপনাকে প্রোভাইড করব, সেটার জন্য আলাদা চার্জ আপনাকে দিতে হবে। এই যে ফার্ম হাউসটা, তার কিন্তু একটা এই যে লোকেশন, এই লোকেশনের একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, সেটা আমি তোমাদেরকে বলি। এটা আমাদের ব্যক্তিগত নজরে আমাদের পড়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে না এলে এই জিনিসটা কেউ বুঝতে পারবে না। এইটা হচ্ছে ফার্ম হাউসের তোমার মেন দরজা, মেন যে গেট, এইখান দিয়েই কিন্তু গাড়ি নিয়ে আসতে হবে। আর যে রাস্তা থেকে যে ফুলবেড়িয়া হয়ে যে রাস্তা এই ফার্ম হাউসটায় ঢুকছে, সেটা কিন্তু পুরোপুরি জঙ্গলের মধ্যে দিয়ে। আগের যে ভিডিও রয়েছে সেটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কিরকম একটা জঙ্গলের রাস্তা দিয়ে কিন্তু এই ফার্ম হাউসে এন্ট্রি করতে হয়, সেটা খুবই ইন্টারেস্টিং। আর এই যে ফার্ম হাউসটার আমার যে পিছনের অংশ এই যে দেখছো, এটা কিন্তু পুরোপুরি জঙ্গল। জঙ্গল মানে কিন্তু একেবারেই আকার জঙ্গল, মানে ওই দিকটা গেলে বুঝতে পারবে জঙ্গলের বাউন্ডারিটা পুরো আলাদা। আর এই পাশ থেকে শুরু হচ্ছে এই ফার্ম হাউসের চাষের জমি। আবার দেখো ওই যে দূরে ওই দিকটা কিন্তু আবার জঙ্গল শুরু হচ্ছে, মানে পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা, মাঝখানে একটা বিশাল বড় খোলা প্রান্তর। এই যে ফার্ম হাউসটার, এটার যে আয়তন সেটা হচ্ছে 33 বিঘা। 33 বিঘা জমির ওপরে এই ফার্ম হাউসটা তৈরি হয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং কি বলতো, সেটা হচ্ছে এখানে যখন তখন তুমি শিয়ালের ডাক শুনতে পাবে। মানে দিনের বেলা আজকে যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম তখন শিয়াল ডাকছে, আবার মানে যখন লাঞ্চ করে উঠি আমরা 3টে সাড়ে 3টের সময় থেকে শিয়াল ডাকতে শুরু করে, সারা রাত শিয়াল ডাকে। এখানে প্রচুর শিয়াল রয়েছে। ইভেন আমরা দোতলার বারান্দা থেকে আমরা সন্ধেবেলা এই মাঠে টর্চের আলোয় দেখেছি। এখানে তো প্রচুর লাইট আছেই, তাছাড়াও আমাদের সাথে টর্চ থাকে, তোমরাও যখন আসবে টর্চ অবশ্যই নিয়ে আসবে। ওই দেখো সব মোরগের দল এসে গেছে, এদের মধ্যে থেকেই একটা মোরগ আমরা খেয়েছিলাম। মোরগগুলোকে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, ওদেরকে ঘরে নিয়ে যাচ্ছে। কেউ যদি চায় তো ওই মোরগ তো খেতেই পারে, খুব সুস্বাদু, আমরা খেয়েছি। গাছপালা নষ্ট করে দেয় তাই এদেরকে ধরে রেখে দেয়। আর শিয়াল তো এখানে প্রচুর ঘুরে বেড়ায়,
তার জন্য ওদেরকে ঘরের মধ্যে আটকে রাখে। হাঁস, রাজহাঁস, মোরগ এগুলো, তারপর ওদিকে ছাগলও রয়েছে। এখানে প্রচুর সকালবেলা পাখিও আসে। এই যে চাষের জমি, রোদ পড়লেই প্রচুর পোকা পোকা পাওয়া যায়, পোকা ফোকা ওঠে, তখন প্রচুর পাখিও আসে, ছোট ছোট বিভিন্ন রকম পাখি আসে। বক, হামেশাই বক এখানে চারপাশে ঘুরে বেড়ায়, উঠছে, বক উঠছে নামছে। তারপর একটু রাত্রির হলেই, সন্ধে হলেই, ওই যে তোমাদেরকে মাছ ধরার যে পুকুরটা দেখাচ্ছিলাম, ওই মাছ ধরার পুকুরের ওখানে যে নাইট হেরন, বাচ্চা যেটাকে বলে, ওই নাইট হেরন এসে ওখানে মাছ শিকার করে। এগুলো সবই আমরা দেখেছি। টর্চের আলোয় তো শিয়াল দেখেছি বললাম। আর যেটা পাবে সেটা হচ্ছে ঝিঝির ডাক। এতটাই জায়গাটা মানে নিস্তব্ধ, নিশ্চুপ, যে সবসময় কানের মধ্যে ওই ঝিঝি পোকার ডাক পাবে। আর সাথে সাথে তো শিয়ালের ডাক তো আছেই। আর এই যে জঙ্গল, এই জঙ্গল থেকে কিন্তু মাঝে মাঝে হাতিও বের হয়। তার জন্য সেই সেফটির জন্য এখানে এই ফেন্সিং তো দেওয়াই রয়েছে, কিন্তু হাতির দল ফেন্সিং মানে না, তাই জন্য এখানে এই যে দেখো বাউন্ডারি ওয়াল দেওয়া হচ্ছে, ফলে সেফটির দিক থেকে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। রাত্রিরে তো সিকিউরিটি গার্ড এগুলো তো করবেই, এছাড়া তো জায়গাটাতে প্রচুর আলো এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফলে এখানে গাড়ি পার্কিংয়েরও কোনো অসুবিধে নেই। এগুলো সবই বলেছি আগের ভিডিওতে, তবুও বলে রাখি। ফলে সমস্ত কিছু অ্যাডভান্টেজ এখানে কিন্তু আছে। জঙ্গলে পরিবেশ হলেও কিন্তু কোনো রকম ভয় নেই, এখানে সবটাই খুব ভালো ব্যবস্থা। ফলে তোমরা আসতেই পারো, একটা দুটো দিন এখানে কাটিয়ে যেতেই পারো। ব্যক্তিগতভাবে আমি বলছি দারুণ লাগবে। ওকে, এবারের মতো এখানেই আমি শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি যথাসম্ভব জিনিস বলে দেব। ওকে, বাই বাই।